প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আকাশ ভাই লফটের এটা 3 নম্বর পার্টের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের একদম এই মুহূর্তে পশ্চিমবাংলা কাম পুরো ইন্ডিয়ার বুকে ঝড় যে মালবাহী পায়রার, সেই মালবাহী পায়রার ভিডিও নিয়ে চলে এসেছি। 5টা পেয়ার থাকবে, 5টাই মন মুগ্ধ করা পেয়ার থাকবে ভাই। এই জেনারেশনটাও করেছিল কিছু পায়রা, বাট এই জেনারেশনের পায়রা এই মুহূর্তে ভাই আর কোনো পায়রাই আগাচ্ছেন না। আমরা লাস্ট দুটো পার যারা দেখেছেন তারা অলরেডি জানেন। তো আমরা চলুন এই ভিডিওতে বেশি না কথা বলে, বেশি না কোনো রকম সময় নষ্ট না করে সরাসরি আমরা মালবাহী পায়রাগুলো শখ করি। আর এটা একদম প্রথম পেয়ার, ডানাতে নর না ভাই, ডানাতে নর আর বাঁহাতে মাদি, দুর্ধর্ষ একটা পেয়ার। কেউ কিন্তু অন্ধ্রা পায়রা ভাববেন না, এই পায়রা কিন্তু মালবাহী পায়রা আর খুব সুন্দর কোয়ালিটির পায়রা, মানে খুব সুন্দর কোয়ালিটির পায়রা। বাঁহাতের পায়রাটাও কিন্তু অনেকে দেখে অন্ধ্রা পায়রা ভাবতে পারেন মাদিটা, বাট ওটা অন্ধ্রা না, এই দুটো মালবাহী পায়রা। আসুন প্রথমে নটটা দিয়ে আমরা শখ করি। একদম প্রথম আমরা মেলটা শখ করছি। আজকে 3টে ভিডিওই পুরো লাইট ছাড়াই কাজ হলো। গলা পুরো চাপ বাঁধা একদম মালবাহী পায়রা, দারুণ পায়রা, মানে পুরো লম্বা লম্বা ফেদার। আর টেল দেখি, ভাইয়ের খুব শখের পায়রা এই মালবাহীগুলো, খুব শখ করে ভাই করেছিল। চেরাদুম এখানে আছে, এই যে চেরাদুম পায়রা, এইগুলো চেরাদুমটা খুব ভালো একটা নিশানি হয় পায়রার জগতে। মানে পায়রা অনেক সিনিয়র পায়রাবাজরাই বলেন যে চেরাদুম পায়রাটা খুব ভালো পায়রা হয়। আর একদম ডিপ জামুন পাঞ্জা। এই মালবাহী পায়রা কিন্তু ভাইয়ের খুব শখের, বাট কিছু করার নেই। আসুন আমরা ফিমেলটা শখ করি। পুরো অ্যাক্টিভ পায়রা, মানে সঙ্গে সঙ্গে মিটিং রেডি হয়ে যাচ্ছে। এই পায়রা পুরো ফুল অ্যাক্টিভ রয়েছে। এটা হলো ফিমেল, বিবর্ষ অ্যাক্টিভ ফিমেল। দুটো পায়রাই পুরো ফুল মস্তি হয়ে রয়েছে। এগুলো সব ডাইরেক্ট পায়রা, তাই তো? আচ্ছা, এইগুলো কি ওই ঝন্টুদার হাত ধরেই করা? আচ্ছা, বাড়ি থেকে আনা সব পায়রা। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। পাঞ্জা দেখি, নটটা তো পুরো জামুন পাঞ্জা নিয়ে আছে, মাদিটাও পায়ে পুরো একদম মোচ রয়েছে। আসুন পেয়ারটা ছেড়ে দেখায়। পেয়ারটা খুবই অ্যাক্টিভ, খুব সুন্দর পেয়ার আমার লাগলো এই মালবাহী পেয়ারটা। আমি যদিও মালবাহী পায়রা করছি না, বাট এই পেয়ারটা খুবই অ্যাক্টিভ লাগলো। আর নরের চোখ তো একদম ছোট্ট পিনের মতো হয়ে যাচ্ছে মনটা। যদি কোনো ভাই মালবাহী শখ করেন তো এই পায়রাটা নিতে পারেন। আসলে আমরা নেক্সট পেয়ারটা দেখি। আমরা 2 নম্বর একটা মালবাহী পেয়ার দেখছি। মালবাহী পায়রা আজকের যে 5টা পেয়ার দেখাবো, 5টাই আপনাদের পছন্দ হবে। একদম পুরো কাগজি যে পায়রা আমরা করতাম ঠিক সেই প্যাটার্নের পায়রা, বাট কাগজি পায়রা সেই লেভেল উড়ান ছিল না। আমি যেটুকু আমার অভিজ্ঞতায় বলছি, একটা 3-4 ঘন্টা উঠতো। আর এই পায়রা কিন্তু উড়ান আবার বেমিশাল। তো আসুন প্রথমে নটটা শখ করি। দুটো পায়রাই দেখতে অলমোস্ট একই। তো এটা হলো প্রথমে আমরা মেলটা শখ করছি। দেখুন পর ক্যাচ করা রয়েছে। এটা হলো মেলের চোখ। টেলটা দেখি, পরটা দেখি। এটা হলো ফেদার। ম্যাক্সিমাম মোল্টিং পায়রা সব মোল্টিংয়ে রয়েছে। এটা টেল। এই পায়রাগুলো মোল্টিং ক্লিয়ার হয়ে গেলে কিন্তু এদের বিউটি অন্যরকম হয়ে যাবে। এখন এমনিই বর্ষাকাল, এলো পাঞ্জা। তবে আকাশ ভাইয়ের লফটের একটা বিষয় খুব ভালো, সেটা হলো কিনা কোনো পায়রা কিন্তু আনফিট নেই। মানে লফট এত ক্লিনিংভাবে রয়েছে, পুরো ছাদ নতুন ক্লিন ছাদ, তো একটা কোনো পায়রা কিন্তু আনফিট নেই। এটা হলো ফিমেল। পর দেখুন, মানে লেজের থেকেও বড় পর, এত সুন্দর পায়রাটা। দেখুন লেজের থেকেও পর বড়, বাহ, খুব সুন্দর লাগলো এই ফিমেলটা আমার। আর এই হলো পাঞ্জা। আসুন পেয়ারটা ছেড়ে দেখায়। আকাশ ভাইয়ের মালবাহী পায়রাগুলো আমি মালবাহী না করলেও আমার কিন্তু খুব পছন্দ হচ্ছে। পায়রাগুলো খুব সুন্দর লাগছে। মানে পায়রার যেমন লেন্থ হওয়া উচিত, যেমন বডি হওয়া উচিত মালবাহীর, ঠিক সেই ক্যাটাগরির পায়রা। খুব সুন্দর লাগছে আমার পায়রাগুলো। আর প্রতিটা পায়রা পুরো অ্যাক্টিভ পায়রা, বাহ, দারুণ। আসুন নেক্সট পেয়ারটা শখ করি। পেয়ার দেখুন, এটা একটা মালবাহী পেয়ার। মাদিটা তো খুব সুন্দর মাদি, মানে আমার নিজের ঘরের মাদিটার কথা মনে পড়ে গেল। আমার যে মাদিটা ছিল মালবাহী মাদি, আমারটা হোয়াইট চোখে ছিল, এটা ইয়েলো চোখে রয়েছে। আর গায়ে এরকম লাল আঁশ ছিল, লাল কিছু পর ছিল। আর এটা হলো নর, তাই তো? এটা হলো নর, সাদা পাথর চোখের নর। এটারও গায়ে লাল আঁশ রয়েছে। পায়ের একটু ফেদারটা দেখি। প্রথমে মাদির ফেদারটা দেখছি। এটা হলো মাদির ফেদার, পর একদম বড় বড় পর, টেল। পাঞ্জা দেখি। মালবাহী পায়রার ফেদার দেখলে কিন্তু একদম সরু পাঞ্জা, গুড কোয়ালিটি পাঞ্জা একদম। মালবাহী পায়রা ফেদার দেখলে কিন্তু মন শান্তি হয়ে যায়। মানে এত বড় ফেদার থাকে, মনে হয় যেন ও আকাশে এমনিই ভেসে বেড়াবে আর কি। আর বডি পুরো হালকা, বাহ, ডানা কাটা রয়েছে। টেলটা পাঞ্জা দেখি, হলো পাঞ্জা।
বাহ, আসুন পেয়ারটা ছেড়ে দেখি। মালবাহী পায়রা প্রত্যেকটাই আমার খুব সুন্দর লাগলো, প্রত্যেকটা অ্যাক্টিভ আর প্রত্যেকটা খুব সুন্দর পেয়ার। আসুন নেক্সট পেয়ারটা দেখি। নেক্সট 4 নম্বর মালবাহী পেয়ার। আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি যে আমি মোট 5টা পেয়ার দেখাবো। তো এটা 4 নম্বর পেয়ার। নটটা হোয়াইট চোখের মধ্যে রয়েছে আর ফিমেলটা রয়েছে ইয়েলো চোখের মধ্যে। আসুন পেয়ারটা আমরা ছেড়ে দেখাই। তো বন্ধুরা, আমরা ভিডিও জাস্ট এন্ডের দিকে। আকাশ ভাইয়ের সাথে তো অনেক গল্প, অনেক আড্ডা হলো। এই প্রথমবার আকাশ ভাইয়ের বাড়িতে এলাম, বাট এত সুন্দর ব্যবহার আর এত সুন্দর মানে সত্যি আকাশ ভাইয়ের ব্যবহারটা খুব মিষ্টি। তো আমার খুব ভালো লাগলো, কাজ করতে খুব সুবিধা হলো। অ্যান্ড একটা কাজের পরিবেশ ভালো থাকলে না, সেখানে কাজ করতেও খুব ভালো লাগে। তো খুব সুন্দর লাগলো আর কি আকাশ ভাইয়ের সাথে যে এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। তো আসুন লাস্ট একটা মালবাহী পেয়ার দেখে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। আলিন্দা, তোমার 5টা মালবাহী পেয়ার শখ করালাম, কিরকম লাগলো বলো? সত্যি আকাশ ভাই, মানে মালবাহী তো আজকে মানে প্রচুর লোকের ইচ্ছা মালবাহী করার, অনেকেই চেষ্টাও করছে। ভালো পিওর ফ্লাইং লাইন মালবাহী কিন্তু মানে কমই আছে, কম লোকের কাছেই আছে। মানে যেমন একটা সময় গ্রিবাস ছিল না, মানে যে পায়রা উড়তো তো খুব ভালো উড়তো, ওর ব্লাড লাইন পুরো উড়তো, আর যে উড়তো না সে ভ্যাদগাত, পাতি কথা। তো মালবাহী কিন্তু কাইন্ড অফ সেরকমই, মানে যাদের জেনারেশনে উড়ান আছে তারা দুর্ধর্ষ উড়বে, আর সেগুলো খুব ভালো প্রাইসে দামেই বিক্রি হয়। আর যাদের মধ্যে উড়ান নেই সেগুলো এরকম ভাবেই ফল্ট করে আর কি। মানে কাইন্ড অফ গিরিবাজ প্যাটার্নেরই পায়রা আমার মনে হয়। তো আমি কিছু ভুল বললে বন্ধুরা ক্ষমা করবেন, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা 5টা পেয়ার মালবাহী শখ করালাম, এটা লাস্ট পেয়ার। এটা দিয়ে আমরা এন্ড করছি ভিডিওটা। যে সমস্ত ভাইরা নিতে ইচ্ছুক থাকবেন সরাসরি আকাশ ভাইকে কল করে নেবেন। দেখুন প্রত্যেকটা পায়রা খুবই অ্যাক্টিভ, খুবই ফুর্তিলা অ্যান্ড খুবই চঞ্চল। প্রত্যেকটা পায়রা তাদের স্ট্যান্ডিং, পরের লেন্থ, তাদের সব কিছু খেয়াল করেন আপনারা, তাহলে আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন। তা আমরা এই পায়রাটা দিয়েই কিন্তু আমরা ভিডিওটা এন্ড করছি বন্ধুরা। চলছে। তো বন্ধুরা, আজকে অনেক সকালবেলা এসেছি আকাশ ভাইয়ের লফটে। প্রায় তখন হবে 6টা, তাই তো? আর এখন প্রায় বাজে ওই 9টা মতো। তো আজকে সানলাইট একদম পেলাম না, কোনো আপত্তি নেই। এটা একটা কিন্তু খুব ভালো সুযোগ, ভালো কিছু পায়রা আপনারা খুব রিজনেবল অ্যান্ড বেস্ট প্রাইসে পেয়ে যাবেন। আর আকাশ ভাইয়ের ব্যবহার এত মিষ্টি। আকাশ ভাইকে একটা আমি অন্য মাধ্যম দিয়ে পেয়েছি, তো ওনাকেও আমি থ্যাঙ্কস জানাই। একটু আসতে আমার ডিলে হলো, অনেকদিন লেট হলো, বাট আজকে ফাইনালি ভালো লফটা পেলাম, ভালো পায়রা কিছু শখ করলাম। আর সাথে তো ঝন্টুদা তো মানে লিজেন্ড, মানে ওনার তো কথা ছেড়েই দিন। মানে ওনার হাতে প্রচুর ছেলে মানে তৈরি হয়েছে আর কি। আর ওনার পায়রা নিয়ে মানে পশ্চিমবাংলার অনেক ভাইরা পায়রাবাজি খুব ভালো আনন্দ নিয়েছে, শখ করেছে। তো ঝন্টুদা, যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকেও থ্যাঙ্কস, যে তোমার পায়রা আজকে আমি এই লফটে এসে শখ করতে পারলাম। আপকামিং ডেসে যদি সুযোগ হয় নিশ্চয়ই তোমার লফটে দাদা ভিজিট করবো, তোমার পায়রা তোমার লফট থেকেও শখ করে আসবো। আর বেশি কথা বাড়ালাম না বন্ধুরা, 3টে ভিডিও 3টে পার্টে রাখলাম। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আপনাদেরকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর 50,000 সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিন, অনেক কিছু সারপ্রাইজ আসতে চলেছে। তো সকলকে আমার ভালোবাসা জানিয়ে আর এই আকাশ ভাইয়ের লফটের পায়রা শখ করিয়ে আমি এখানেই এন্ড করলাম, এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো স্টোরি নিয়ে, নতুন কোনো লফটে। আর প্রত্যেকের আমি আরও একবার বলছি, যারা পায়রা নিতে চাইছো, ভালো পায়রা করতে চাইছো, এই সময়টাই কিন্তু সুযোগ। এই সময় কিন্তু অনেকে একটু কম প্রাইসের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে পায়রা দিয়ে দেয়। আর লফটে যদি তুমি আসো তাহলে বুঝতে পারবে লফটে কোনো প্রবলেম আছে কিনা। তো এই জন্য আমি বারবার প্রত্যেকটা ভাইকে রিকোয়েস্ট করি যে লফটে গিয়ে হাতে দেখে বুঝে পায়রা চিনে অ্যান্ড সেই সমস্ত স্টোরিগুলো জেনে, যেগুলো কিনা ভিডিওর মধ্যে শেয়ার করা হয় না, কার পায়রা, তার ব্লাড লাইন কি, তার জেনারেশন কি, তার উড়ান কি, তার বৈশিষ্ট্য কি, তার নেচার কি, তার ক্যারেক্টার কি, এইগুলো জেনে আপনারা পায়রা কিনুন। আমি সকলকে এটা রিকোয়েস্ট করি আর এই আবেদন জানাই যে এরকম আকাশ ভাই যেমন পায়রা যে ছাড়ছে, এখান থেকে বিদায় নিচ্ছে। খুব তাড়াতাড়ি দেখা হবে আকাশ ভাই নতুন লফটে, হয়তো একটু সময় লাগবে 3-4 বছর, কিন্তু আকাশ ভাই আবার ফিরে আসুক। পায়রা প্রেমীরা এইভাবেই পায়রাকে নিয়ে এগিয়ে যাক, পায়রার সঙ্গে থাকুক, এটাই আমরা চাইবো। সবার কাছে ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট লফটে।